আপনাদের স্বাগতম জানাই আজকের নতুন একটি আপডেট ভিডিওতে। অনেকেই ভারতে ঘুরতে যেতে যান, কিন্তু সম্প্রতি ২০২৪ সালে গণবিপ্লবের পর ভারতীয় হাইকমিশন মেডিকেল ভিসা বাদে অন্যান্য যেসব ভিসাগুলো রয়েছে তা পুরোপুরি বন্ধ রেখেছিল। অবশেষে ভারতীয় হাইকমিশন মেডিকেল ভিসার পাশাপাশি অন্য আরেকটি নতুন ভিসা চালু করেছে। এই ভিসায় সাধারণত আপনি ভারতের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো ট্যুরিস্ট ভিসা এবং এই ভিসার মধ্যে পার্থক্য কি, কিভাবে আবেদন করবেন এবং কোন কোন জায়গায় যেতে পারবেন। তো সম্মানিত দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা সাধারণত ভিসা রিলেটেড নিত্য নতুন তথ্য নিয়ে উপস্থিত হই এই চ্যানেলে, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো এই ভিসার মাধ্যমে বাংলাদেশিরা কি কি সুযোগ পাবে তা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো সাধারণত আমরা ভারতে যেতে হলে যে সবচেয়ে ভিসাটি করে থাকি তা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। তো জুলাই বিপ্লবের পর থেকে ট্যুরিস্ট ভিসা প্রায় বন্ধ রেখেছিল। তো এই ভিসা আপনাকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভারতে থাকার অনুমতি দেয়। তবে এর একটা সীমাবদ্ধতা আছে, যা ধর্মীয় স্থান ভ্রমণের জন্য অনেক সময় আলাদা অনুমতি নিতে হয়। এবার ভারত সরকার চালু করেছে নতুন একটি ভিসা, যা হচ্ছে মূলত তীর্থ ভিসা। আর এর মাধ্যমে আপনি সরাসরি ভারতের বিভিন্ন তীর্থস্থান যেমন বারাণসী, মথুরা, বৃন্দাবন, পুরী, বৈদ্যনাথ ধাম, ত্রিপুরা ও সুন্দরী মন্দির সহ কিংবা দক্ষিণ ভারতের তীর্থকেন্দ্র ভ্রমণ করতে পারবেন। তো বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ ধর্মীয় কারণে ভারতে যান, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা যারা পূজা পার্বণ, বিশেষ অনুষ্ঠান ও মন্দির ভ্রমণের জন্য ভারতে নিয়মিত যাতায়াত করেন। আর এই কারণে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ট্যুরিস্ট ভিসার বিকল্প হিসেবে আরেকটি নতুন ভিসা, সাধারণত তীর্থ ভিসাই চালু করে এসব সুযোগ সুবিধা গ্রহণের জন্য আপনাদেরকে সুযোগ করে দিয়েছে। এতে ভ্রমণকারীরা যেমন স্বস্তি থাকবেন, তেমনি ভারতের ধর্মীয় পর্যটনও বাড়বে। তো তীর্থ ভিসা নিয়ে আপনি ভারতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ভ্রমণ করতে পারবেন, যা উল্লেখযোগ্যর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের মধ্যে বারাণসী, কাশী বিশ্বনাথ মন্দির এবং গঙ্গার ঘাট সহ ভ্রমণ করতে পারবেন, এবং উড়িষ্যার মধ্যে রয়েছে জগন্নাথ ধাম ও পুরী মন্দির, এবং বিহার এলাকার মধ্যে ভ্রমণ করতে পারবেন গয়া ও বৈদ্যনাথ ধাম। পশ্চিমবঙ্গে ভ্রমণ করতে পারবেন তারাপীঠ, কালীঘাট ও সিনেশ্বর। ত্রিপুরা উনকোটি, ত্রিপুরা সুন্দরী মন্দির, এবং দক্ষিণ ভারতের মধ্যে রয়েছে মাদুরাই, মীনাক্ষ মন্দির এবং রামেশ্বর। অর্থাৎ যারা ধর্মীয় কারণে যেতে চান তারা এখন আর সহজে ভ্রমণ করতে পারবেন। তো তীর্থ ভিসা সাধারণত ৩০ থেকে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত মেয়াদ দিয়ে থাকে। তবে এই নিয়মাবলী ভিসার ইস্যুর সময় ভারতীয় হাইকমিশন নির্ধারণ করেছেন যে শর্তগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এক হচ্ছে শুধুমাত্র ধর্মীয় তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে, অর্থাৎ এটি শুধু আপনি ধর্মীয় স্থানগুলো ভ্রমণ করার জন্য এটি ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার ব্যবসা বা চাকরি করা যাবে না। এই ভিসা নিয়ে আপনি কোনো প্রকার ব্যবসা এবং চাকরিতে যোগদান করতে পারবেন না। নির্দিষ্ট শহর ও তীর্থস্থানেই যাওয়া যাবে। মেয়াদ শেষে অবশ্যই বাংলাদেশে ফিরে আসতে হবে, অর্থাৎ আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশে অবস্থান করতে হবে। ও প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বৈধ পাসপোর্ট। পাসপোর্টের কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে, এবং পাসপোর্টের সাইজের ছবি অবশ্যই ২ কপি। ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকতে হবে, এবং জাতীয় পরিচয়পত্রের মধ্যে রয়েছে আপনাদের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ডের ফটোকপি। ভ্রমণের কারণ উল্লেখ করে দিতে হবে। অনেক ক্ষেত্রে ধর্মীয় সংগঠন বা ট্রাভেল এজেন্সির সুপারিশপত্র নিয়ে আপনাদেরকে ভিসা আবেদন করতে হবে। তো আবেদন করার পর ভারতীয় হাইকমিশন তথ্যগুলো যাচাই বাছাই করে তীর্থ ভিসার অনুমোদন দেবে। তো সাধারণত ৫ থেকে ১০ দিনের মধ্যে আপনি এই ভিসাটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তীর্থ ভিসা চালু হওয়ার কারণে বাংলাদেশি ভ্রমণকারীরা কয়েকটি বড় ধরনের সুযোগ সুবিধা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ট্যুরিস্ট ভিসার তুলনায় দ্রুত প্রক্রিয়া সম্পন্ন হবে, এবং তীর্থস্থান ভ্রমণের বিশেষ অনুমতি আর লাগছে না এই ভিসায় পাওয়ার জন্য। তীর্থস্থান ভ্রমণের জন্য আলাদা কোনো অনুমতি নিতে হচ্ছে না। তো সীমিত বাজেটের ভ্রমণের সুযোগ সুবিধা থাকছে। ভারত সরকারের পক্ষ থেকে নিরাপত্তা এবং গাইডলাইন সহ অন্যান্য যেসব সুযোগ সুবিধা রয়েছেন তা সম্পূর্ণরূপে এই ভিসার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো এতে বাংলাদেশ থেকে ধর্মীয় পর্যটনও বাড়বে বলে আশা করা হয়েছে। তীর্থ ভিসা নেওয়ার পর সেটা যেন অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় কেউ তীর্থ ভিসা নিয়ে অন্য কোনো কাজে যুক্ত হয়েছেন, তাহলে ভবিষ্যতে তার ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই সবসময় সঠিক উদ্দেশ্য এবং সঠিক তথ্য দিয়ে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
তো বন্ধুরা, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি ভারতীয় তীর্থস্থান ভ্রমণের জন্য আপনাকে অবশ্যই ভারতীয় তীর্থ ভিসা নিয়ে ভারত ভ্রমণ করতে হবে। তো বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য এক নতুন সুযোগ এসেছে। যারা ধর্মীয় কারণে ভারত ভ্রমণ করতে চান, তারা এই ভিসার মাধ্যমে আপনারা ভিসা নিয়ে ভারতে খুব সহজেই বিখ্যাত স্থানগুলো ভ্রমণ করতে পারবেন। তাহলে আর দেরি না করে আজকেই আবেদন করুন, আর আবেদন করে ঘুরে আসুন আপনার ভারতীয় তীর্থ ভিসায় বিভিন্ন তীর্থস্থানগুলো। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।